কারণ আমি হলাম আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি আমার ইবাদত বন্দেগী না করে তুমি মানুষকে সিজদা করো, তুমি মরা পীরের কাছে যাও, সেখানে সিজদা করো, সেখানে তুমি চাদর চড়াও, সেখানে তুমি ছেলে চাও, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ কোনো মতেই এই কথাটা মেনে নিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক তোমরা করো না। শিরক করলে আল্লাহকে তুচ্ছ মনে করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো মনে করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় মনে করা হয়। এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করলো, মানুষকে দেখাবার জন্য, কত ভাই আছে, কত যুবক আছে আমার, কত বাবাজি আমার আছে, মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে না কেন? ওই যে জুমার সালাত আদায় যখন করে, 5 ওয়াক্ত সালাত ফরজ আমাদের উপরে, কিন্তু জুমার সালাত আদায় করতে গিয়ে শুধুমাত্র সালাত আদায় করতে যায় জুমার দিনে, মাত্র সপ্তাহে একদিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই লোকটি যায় না, আল্লাহকে রাজি করার জন্য সেই লোকটি যায় না। কেন যায়? এই জন্য যায় যে আমার পড়োশি কি বলবে আমাকে, এই জন্য যায় আমার গ্রামবাসী আমাকে কি বলবে, এই জন্য যায় স্ত্রীর কথা শুনে শুনে সে যায়। তার স্ত্রী বলে, এই তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, এই জুমার সালাত ত্যাগ করে দেবে? এটা হয় কি করে? যাও সালাত আদায় করতে যাও, জুমার সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করোই না। স্ত্রী কথা যখন বলে তখন সেই ছেলেটা আসে, সেই ভাইটা আসে দিয়ে জুমার সালাত আদায় করে। আল্লাহর রাসূলের হাদিস আমি আপনাকে বলছি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য যদি কেউ সালাত আদায় করে তাহলে সেটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। ওই মতোই আল্লাহর নবী 2 নম্বর বাক্যে বলেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য কোনো মানুষ যদি সিয়াম পালন করে, মানুষকে দেখাবার জন্য যদি মানুষ সিয়াম পালন করে, ফাকাদ আশরাকা, সেও যেন শিরক করলো। যা হোক, আমি কি বলছিলাম যে শিরকের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরক এমন একটি মহাপাপ, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইবনে আদম, হে আদমের সন্তানেরা তোমরা শোনো, তোমরা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ দিয়ে পরিপূর্ণ করে দিয়ে থাকো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে আছে,
আল্লাহ বলছেন যদি তোমার শিরক না থাকে আমি তোমার সমস্ত জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত পাপ করেছো সমস্ত পাপকে আমি ক্ষমা করে দেব কিয়ামতের মাঠে। তবে শিরক যদি থাকে বাস হবে না, হবে না। শিরক কত ধরনের হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো হাতে, সুতা, ধাগা, এই ধরনের যেই কিছু হোক না কেন যদি হাতে বেঁধে দেয় ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। কত ধরনের মানুষ আজকে আছে পৃথিবীর বুকে, যে মানুষ তাবিজ না হতে গেলে সে থাকে না, বাঁচতে পারে না, নাকি সে বলে আমি তাবিজ বেনেছি ওই জন্য আমি বেঁচে আছি। নাউজুবিল্লাহ। কত রকমের ভুল আকীদা, কত বড় অন্যায় করে যে তাবিজ বেঁধেছে, তাবিজ বাঁধার পরে বলছে যে আমি এই তাবিজের উপরেই বেঁচে আছি। আস্তাগফিরুল্লাহ। ঈমান চলে গেছে, ঈমান নয়, ঈমান নেই, তার ঈমান নাই। এই জন্য তাবিজ বাঁধা যাবে না, এটা শিরক। কেন? একটা হাদিস বলি আপনাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন তামার বালা হাতে পড়ে আছে। আল্লাহর নবী বলছেন, মা হাজিহি, এই বলো তো এটা কিসের জন্য তুমি পড়েছো? তোমার হাতে বালা কেন? কিসের জন্য পড়েছো? তখন সে লোকটি বলছে, আল্লাহর রাসূল, আমি অসুস্থ, আমার অসুখ হয়েছে, অসুখকে সুস্থতা করার কারণে, অসুখকে ভালো করার কারণে আমি এই তাবিজ ব্যবহার করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন বিজহা আলাইকা, অতি সত্বর তুমি এই তাবিজকে ছুঁড়ে ফেলে দাও, তাবিজকে খুলে দাও, না বালাকে খুলে ফেলে দাও, এই তামার বালাকে খুলে ফেলে দাও। এটা যদি না খুলো আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সামান্য একটা তামার বালা পরার কারণে আল্লাহর নবী বলছেন সত্যি সত্তর খুলে ফেলতে হবে এই তামার বালাকে, তোমার ঈমান থাকবে না। আর যদি না ছুঁড়ে ফেলো এই তামার বালাই তোমাকে জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তাবিজ, ধাগা, লাল সুতা, কালো ধাগা, এই ধরনের তামার বালা সমস্ত জিনিস যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কত মা বোন আমাদের মধ্যে আছে যেই মা বোনেরা নিজের ছেলেকে তাবিজ বেঁধে দেয়। আল্লাহু আকবার। তাবিজ বেঁধে দেয়। শুনে রাখো মা বোন, কাল কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে তোমার ছেলেটাকে, তা সেই কচি বাচ্চা, তার তো কোনো গুনাহ হবে না, সম্পূর্ণ গুনাহ হবে তোমার। আর বলছে কেন তাবিজ বেঁধেছো? এই জন্য বেঁধেছি যে তাবিজ বাঁধার কারণে, কেননা আমার ছেলেটাকে ভূতে ধরে নিচ্ছে, শয়তানে ধরছে, জিনে ধরছে, যার কারণে তাবিজ দিয়েছে গুনি সাহেব। আমি বলছি এই তাবিজ যতই তুমি বাঁধবে আরো শয়তান তোমাকে ধরে ফেলবে, জিন তোমাকে ধরবে, ভূত তোমাকে ধরে ফেলবে। অতি সত্বর তাবিজকে খুলে ফেলতে হবে। এই জিনিসগুলি পড়লে আরো তারা শয়তান তোমাকে ধরে নেবে। ওই জন্য বলি মা বোন ভুল করেও তাবিজ নিজের ছেলের হাতে বাঁধবে না। এটা হচ্ছে শিরক। শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইরা আমার, শিরক কত ধরনের হয়, কত আমরা শিরক করি। একজন ছেলে 10 বছর বয়স হয়ে গেল, 10 বছর বিয়ে শাদী হয়ে গেল, 10 বছর বয়স হয়ে যাওয়ার পরেও বিবাহ করে নিয়েছে, কিন্তু ছেলের পেটে বাচ্চা আসে না। স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে পরস্পর বলাবলি করছে, হ্যাঁ গো 10 বছর আমার বিয়ে শাদী হয়ে গেল আমাদের, কিন্তু ছেলে হচ্ছে না, যে কি করা যাবে? চলো পীর বাবার কাছে যাই। দুটা সাদা কবুতর নিয়ে, সাদা মুরগি নিয়ে সেই পীর বাবার কাছে চলে গেল, মরা পীরের কাছে চলে গেল। সেখানে সেই মুরগাকে কেটে দিল। দেওয়ার পরে বলছে, বাবা আমাদের 10 বছর ধরে বাচ্চা হচ্ছে না, 10 বছর আমার বিয়ে হয়ে গেল, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের মানুষ আমরা কত যে পৃথিবীতে বসবাস করে আল্লাহ ভালো জানে। সাবধান, এটাই হচ্ছে বড় শিরক, শিরকে আকবার। এই শিরকের গুনাহ ক্ষমা হবে না, ক্ষমা হবে না, কোনোদিন জীবনে ক্ষমা হবে না। আল্লাহর কাছে ক্ষমা হবে না এই শিরকের গুনাহ। আল্লাহ বলেই দিয়েছেন যে আমি সব গুনাহ ক্ষমা করে দিতে পারি,
তুমি জিনা করো, জেনার ক্ষমা হয়ে যাবে। তুমি অন্যায় করছো, তুমি মিথ্যা কথা বলছো, রাহাজানি করো, ছিনতাই করো, তুমি মানুষকে গালিগুলোজ করো, গীবত করো, তুমি আমার কাছে ক্ষমা চাও, কান্নাকাটি করো, আমি তোমাদের এই সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি ক্ষমা করতে পারি না, ক্ষমা করব না, আল্লাহ বলেই দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। শিরিক কত ধরনের হয়, কত আমরা শিরিক করি। বিশেষ করে মানুষ যখন মরে যায়, তখন সেই বাড়ির মালিকটা যখন মারা যায়, তখন ঘরে নাকি 7 দিন ধরে বল বাতি জ্বালিয়ে রাখতে হবে। কত কুসংস্কার! এটা হচ্ছে শিরক। টিকটিকি বলছে, আপনি কথা বলছেন, টিকটিকিটা বলছে, টিকটিক করছে, তখন বলছে ঠিক ঠিক বলেছি, এই বললে শিরক হবে। আপনি বাড়িতে চলছেন, গিলাসের জল নিয়ে হাঁটছেন, হঠাৎ করে গিলাসটা পড়ে গেল ঠস করে, বলছে আজকে কুটুম আসবে, এ হচ্ছে শিরক। আপনার স্ত্রী কত ধরনের শিরক করে। আপনার স্ত্রী বলে গরুকে লাথি মারতে হয় না, আপনার স্ত্রী বলে পবিত্র না হওয়া পর্যন্ত মানে গোসল ফরজ হয়েছে, মানে পবিত্র না হওয়া পর্যন্ত স্বামীকে ছোঁয়া যাবে না, কাজকর্ম করা যাবে না, ভাত রান্না করা যাবে না, বাড়ির সমস্ত কাজকর্মকে করা যাবে না, এই কথা বললে শিরক হবে। স্বামী স্ত্রী যদি মিলন হয় আর সেই স্ত্রী যদি বাড়ির সমস্ত কিছু কাজ করে, একটু কোনো সমস্যা হবে না, কোনো পাপ হবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আমি আপনাকে একটা হাদিস বলি। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরক, এইটা হচ্ছে সবথেকে বড় পাপ। অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আর আমাকে সৃষ্টি করে নেওয়ার পরে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করলাম। কত বড় নেমক হারাম আমরা নেমক হারাম করি আল্লাহ, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চেহারা, এত সুন্দর সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইবাদত বান্দেগি করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি কথা বলছেন। 1 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করো, আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য জিকির আজকার করো, আল্লাহর জন্য সিয়াম পালন করো, আল্লাহর জন্য তাসবিহ তাহলিল করো, আল্লাহর জন্য সিয়াম পালন করো, আল্লাহর জন্য জিকির আজকার করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো, তাছাড়া অন্য কারো ইবাদত করো না। 1। 2 নম্বরে কি বলছেন আল্লাহ? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তার মানে কি? আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মানুষগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি সাজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চেয়ে বসে, সাহায্য চায়, আল্লাহ বলছেন না, আমার সঙ্গে অন্য কাউকে তোমরা শরীক করো না। মানে আল্লাহর সঙ্গে কাউকে মিলিয়ে দেওয়া যাবে না, একাকার করে দেওয়া যাবে না। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতাকে তোমরা দেখাশোনা করো। এখানেও পিতামাতার কথা চলে আসলো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা
কত ধরনের পাপ করছি, শুধু কি শিরক না। সালাত বলেন যে আমরা সালাতকে ত্যাগ করি, দিনে রাত্রে আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত অপরিহার্য করা হয়েছে, এরপরেও আমরা সালাত আদায় করি না। আল্লাহর নবীর হাদিস পরিষ্কার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু